আমাদের প্রতিনিধি রয়েছেন সঞ্জু সুর। সঞ্জু, শেষ মুহূর্তের প্রস্তুতি কি চলছে? জনগর্জন সভায় আগামীকাল কি চমক থাকছে? দেখো, চমক কি থাকবে সেটা তো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেনই, কিন্তু শেষ মুহূর্তে যেটা প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। একেবারে আমি দাঁড়িয়ে আছি যে অভিনব ব্যবস্থাপনা এবারের এই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করা হয়েছে, অর্থাৎ র্যাম্পের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, আমি তার সঙ্গে কথা বলবো। আমাকে একটা জিনিস বলুন, এই ধরনের ব্যবস্থাপনা এর আগে কখনো দেখেছেন? না, এটা তৃণমূল কংগ্রেসই সবকিছু শুরু করে। আসলে আমরা সবসময় দেখি যে ব্রিগেডের মঞ্চে কর্মীরা অনেক দূরে আছে, যার কথা শুনতে আসে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, তাদেরকে কাছ থেকে একদম যারা সাধারণ মানুষ, ধরুন জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, কোচবিহার, পুরুলিয়া, বনগাঁ, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন, তারা একেবারে সরাসরি নেত্রীর কাছে থেকে দেখতে পাবেন এবং নেত্রীর কথা শুনতে পাবেন। এটা একটা অভিনব দিক। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষের দল তৈরি করেছিলেন, তাই মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া। কিন্তু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে খুব একটা বেশি বাকি নেই, তার আগে এই ধরনের একটি সমাবেশের ডাক দেওয়ার কারণটা কি? না, এখানে কারণ তো পরিষ্কার। লোকসভা নির্বাচনটা আমাদের কাছে ফ্যাক্টর না। আমরা 5 বছর পড়াশোনা করি, আমরা সিলেবাসের মধ্যে পড়াশোনা করি, সিলেবাসের বাইরে পড়াশোনা করি, তাই পরীক্ষা দিতে আলাদা করে কিছু আমাদের স্পেশাল প্রিপারেশন লাগে না। এটা হচ্ছে জনগর্জন। যে জমিদাররা, আমাদের মধ্যযুগীয় জমিদার কায়দা কী ছিল? গরিব মানুষের টাকা মেরে দিত। সে গরিব মানুষের টাকা মেরে দিয়েছে। সে গরিব মানুষের টাকাটা উদ্ধার করার জন্য যে গর্জন দরকার, সেই জনতার গর্জন, জনগর্জন দিল্লি অবধি যাবে এবং জমিদারকে উদ্ধার করবে। আপনি বললেন যে 5 বছর ধরে পড়াশোনা করার পরে নতুন করে প্রস্তুতির কোনো প্রয়োজন পড়ে না, এবং এটা জনগর্জন সভা। কিন্তু এটা তো মাথায় রাখতেই হচ্ছে যে প্রায় রাত পোহালেই নির্বাচন, আমি যদি বলি সেই অর্থে, তাহলে তার আগে এই জনগর্জন সভার প্রয়োজনটা কি ছিল? না, নিশ্চিত আমরা তো আন্দোলন করেছি। জনগর্জন সভা তো একদিন হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে বলে দেওয়া হয়নি। দিল্লিতে আমরা তাই চাইতে গেছি, আমরা রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘেরাও করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা ব্লকে ব্লকে মিটিং করেছি, মিছিল করেছি। এইটা তার একটা আউটকাম, এটা তো আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় তো আন্দোলন থেকে উঠে এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আন্দোলন চলছে এবং এটা একটা তার স্টেপ। এরপরেও আগামী স্টেপ আছে। লোকসভা নির্বাচন তো নিশ্চিত সামনে আছে, সেই নির্বাচন তো মানুষের একটা রেফারেন্ডাম হবেই, কিন্তু এটা আমাদের একটা আন্দোলনের আউটকাম। যে আন্দোলনটার প্রসেস চলছে, এটা আন্দোলনের ফেজ। এটা তো এক কথায় বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনে দল কিভাবে পারফর্ম করবে বা দলের কর্মী সমর্থকরা সাধারণ মানুষের কাছে কিভাবে যাবে এবং সেখানে কি কি বার্তা রাখবেন বা কি কথা বলবেন, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকালের সভামঞ্চ থেকে বলতে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা নেত্রীর এবং দাদার কথা শুনবো এবং সেইভাবেই ব্লক স্তর, তৃণমূল তো একদম বুথ স্তর অবধি আছে, সেই বুথ স্তরে গিয়ে মানুষের সঙ্গে আমরা সেভাবেই মানুষের কাছে আমাদের প্রার্থীকে নিয়ে যাব এবং মানুষের কাছ থেকে আমরা সাহায্য, মানুষের কাছ থেকে আমরা সমর্থন, আশীর্বাদ প্রার্থনা করব। স্টুডিও থেকে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল, সেটা হচ্ছে যে কালকের সভাতে চমক কি থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় মানেই চমক, তো তেমন চমকের কিছু আভাস কিছু আছে? আপনি এমন একটা বলছেন যে চমক আমি যদি আজকে বলে দিই তাহলে কালকে চমক সেটা থাকবে নাকি? চমক চমকের মতোই থাকবে। দেখুন, কিছুই না। তৃণমূল কংগ্রেস, আপনারা একটা জিনিস দেখেছেন যে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে ঢোকার জন্য লাইন পড়ে আছে, তৃণমূল কংগ্রেসে ঢোকার জন্য। আপনারা অপেক্ষা করুন, কালকে ব্রিগেডের পর আমার ধারণা বিজেপি এবং সিপিএম কংগ্রেস ওয়াকওভার দিয়ে দেবে। জন বাংলা, কুনার হেমব্রম আসছে দলে। কালকে চয়েস করুন না, জো বাইডেনও চলে আসতে পারে। বলছে জো বাইডেনও চলে আসতে পারে। যাই হোক, জোকস অ্যাপার্ট, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে চিরাচরিত, বিশেষ করে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, তিনি চমক দেন। সেটা প্রার্থী পদ যখন ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে চমক দেন। তবে কালকের সমাবেশে প্রার্থী ঘোষণা হবে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ 2 নেতা নেত্রী তারাই বলতে পারবেন। তবে আভাস তো অবশ্যই থাকবে, এবং যে চমকের কথা বলছিলে তুমি, সেরকম কোনো চমক কালকের মঞ্চে থাকে কিনা সেটা অবশ্য আমাদের তার জন্য কিছুটা অপেক্ষা করতেই হবে। আমি আরও একবার বলি যে এই যে দাঁড়িয়ে আছি আমি, যেটা সেটাই হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই র্যাম্প তৈরি করা, এবং সেই র্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ যারা পোস্টারে দেখতে পাচ্ছি জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এমন পোস্টারই আমরা দেখতে পাচ্ছি।
আছে এবং যে বিরোধীদের শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে সেটাকে কিছুটা গেরুয়া রং ব্যবহার করা হয়েছে এবং গেরুয়া রঙের মাধ্যমে কি বিজেপিকে উপলক্ষ করে বা বিজেপিকে ইঙ্গিত করে এই গেরুয়া রংটা দেওয়া হয়েছে, এটা যদিও খোলসা করছে না তৃণমূল নেতৃত্ব, কিন্তু পরিষ্কার যে পুরো যে শব্দগুলো লেখা হয়েছে বা পুরো বাক্য সেই বাক্যের মধ্যে বিরোধীদের শব্দটিকেই শুধুমাত্র গেরুয়া রং করা হয়েছে এবং সাধারণ মানুষ, বাংলার মানুষ তারা বিরোধীদের জবাব দেবে এবং বিরোধীদের প্রতি বিরোধীদেরকে বর্জন করবে এই শব্দ লেখা এবং যে জনগর্জন সভাকে কেন্দ্র করে বা যে জনগর্জন শব্দবন্ধকে সামনে রেখে এই যে সভা তৃণমূল কংগ্রেস করছে সেই সভার ক্ষেত্রে এই শব্দবন্ধটা অর্থাৎ বিরোধীদের শব্দবন্ধটা গেরুয়া রং করার মাধ্যমে একেবারে পরিষ্কার ইঙ্গিত তৃণমূল কংগ্রেস কিন্তু দিয়ে রাখছে যে তাদের লক্ষ্য আসলে বিজেপি, যারা এ রাজ্যে বিরোধিতা করছে, এই রাজ্যের ভালোর ক্ষেত্রে বিরোধিতা করা বিজেপির কাজ এবং সেটাই তৃণমূল কংগ্রেস বোঝাতে চাইছে। বেশ, ধন্যবাদ সঞ্জু। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি আর রাত পোহালেই জনগর্জন সভা এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।